হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ। এসএসসির হবু শিক্ষকদের জন্য সুখবর। কমিশনের তরফ থেকে একটি নিউজ প্রকাশিত হয়েছে। সেখানে জানা গিয়েছে আগামী মার্চ মাসের মধ্যে এসএসসির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। তাছাড়াও আজই প্রকাশিত হতে চলেছে প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্যানেল লিস্ট, যার কাউন্সিলিং সম্পূর্ণ হবে আগামী 22, 24 এবং 25শে জানুয়ারি। তাছাড়াও প্রসঙ্গত আপনাদের একটি কথা বলে রাখি, আমি আগামী ভিডিওতে আলোচনা করব ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সুফল এবং কুফল, অর্থাৎ ভালো মন্দ দিকটি নিয়ে। তো আগামী সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তাছাড়াও আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন আজকের এই বিষয়টি আলোচনা করে দেখে নিই। ইতিমধ্যে কমিশনের তরফ থেকে একটি নিউজ প্রকাশিত হয়েছে, আগামী মার্চ মাসের মধ্যে এসএসসির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে কমিশন। এই প্রসঙ্গে জানা গিয়েছে যে মোট শূন্যপদ রয়েছে এখনো প্রায় 22,678টি। এর মধ্যে 12,905টি শূন্যপদ রয়েছে নবম দশমের জন্য, যার মধ্যে প্রথম দফায় নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে 6,524টি এবং একাদশ দ্বাদশের জন্য 5,711টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে প্রথম দফায় সুপারিশ করা হয়েছে 4,889টি। তাছাড়াও কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার জানান, অশিক্ষক এবং গ্রুপ ডি পদে আরও অনেক ভর্তি করা হবে। এই প্রসঙ্গে বলা যেতে পারে যে ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারটি প্রকাশিত হতে হবু শিক্ষকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়, যার ফলশ্রুতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি কমিশনের তরফ থেকে এই নিউজটি প্রকাশিত হয়েছে। মার্চ মাসের মধ্যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার একটি প্রয়াস গ্রহণ করেছে। যেহেতু চেয়ারম্যানের মুখ থেকে এই কথাটি শোনা গিয়েছে যে ইন্টার্নশিপ শিক্ষক এবং এসএসসির মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে ধরে নেওয়া যেতেই পারে যে বর্তমান এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার জন্য ভালো খবর। কিন্তু আগামীতে যদি ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগ করা হয়, তাহলে যারা বিএড এবং ডিএলএড করে বসে আছে তাদের ভবিষ্যৎ কি হবে, সে সমস্ত বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুরা দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।